গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর এখন সকাল 7:30 বাজে, উঠেছি একটু আগেই, ফ্রেশ হয়ে একদম বসে আছি। কারণ আমি হচ্ছে প্রেশার কুকারে করেছি, এঁচড়টা সেদ্ধ হতে দিয়েছি। এঁচড় এনেছিলাম, আর আজকে শুক্রবার, আজকেই ভাবলাম এঁচড়টা করবো। আর ওয়েদারের জন্য না মানে সবার এখন শরীরটা খুব খারাপ হচ্ছে। আর কালকে এসি চালাতে হচ্ছে, মানে এতটাই গরম পড়েছিল, দুপুরবেলা থেকেই দেখলাম প্রচণ্ড গরম। রাত্রিবেলার দিকেও ভালো গরম ছিল, দরজা জানলা বন্ধ করে না শুলে তো মশা ঢুকে যাবে। তো এসি চালালে একদম একদম মানে কমে চালানো হয়েছে, 88 চালিয়েছিলাম, আর ফ্যান স্পিডটাও কম দিয়ে দিয়েছিলাম, আর একটু অল্প করে ফ্যান ছেড়েছিলাম। তো দেখলাম খুব আরাম লাগছে। আর আমার মেয়েও ঠান্ডা একটু না মানে বেশি ভালো ঘুমোয়, গরমেও খুব মানে দেখি অস্বস্তি, মানে উঠে উঠে যায়, ছটফট করে। কিন্তু কালকে দেখলাম এসি চলেছে তো অসুবিধা হয়নি। কিন্তু এই যে ওয়েদারটা হচ্ছে, একবার ঠান্ডা মানে একবার কখনো মানে ঠান্ডা কখনো গরম, তো সবার শরীর খারাপ হচ্ছে, কারো মানে গলা ভেঙে যাচ্ছে আর তোমার ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন বেবি তো ঘুমাচ্ছে, উঠুকো। আমি বসে আছি একটু মানে জানলার ধারে বসে, এই জায়গাটা বসতে আমার খুব ভালো লাগে। আজকে না একটু শ্যাম্পু করবো, তাই চুলে একটু মানে ভালো করে তেল দিতে হবে। এমনি তো তেল দেওয়া হয় না, শ্যাম্পু করার আগেই জেনারেলি আমি তেল দিয়ে থাকি। রান্না বান্না করবো, কিন্তু কনফিউজড আছি যে ডিম আছে তো ডিমের ঝোল করব, মানে ডিমের কারি করব না ডিমের অমলেট করে ঝোল করব, ওটাই ভাবছি, না ডিম ভাজা করব। তো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম, তো ভাবছি অনেকদিন ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে খাই না, তো ভাবছি আজকে ডাল ডিম ভাজা এঁচড়ের তরকারি করছি। আর কচু রয়েছে, তো কচুটা হচ্ছে একটু বাটা করব, নাহলে কচুটা নষ্ট হয়ে যাবে। কারণ কচুটা ঠান্ডা লেগেছিলো না, আমি কচুটা অ্যাভয়েড করছিলাম, কিন্তু না খেলে হবে না, ওটা নষ্ট হয়ে যাবে। কচুটা অনেকটা কচু এনেছিলাম, আর ওই কচু দিয়ে তো তরকারিও করে মাছের মাথা দিয়ে অনেকে, কিন্তু আমার কচু বাটাটা বেশি ভালো লাগে, যেটা বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। এটা আমি এখানে এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, জাস্ট প্রেশার কুকার দিয়ে নাওয়ালা, ওই জন্য আমি ধোয়া উঠছে। আর এখানে দেখো এগুলো মানে বাদ গেছে, কতটা বাদ চলে যায় এঁচড়ে। আর এখানে বসিয়েছি মেয়ের জন্য দুধ ওটস, আর আমাদের জন্য বসিয়েছি চা। তো আগে এগুলো হয়ে যাক, মানে মেয়ের ব্রেকফাস্টটা করে রাখছি আর চাটা করে রাখি, তারপরে রান্নাবান্না করব। মাঝে মাঝে তো 7:30 সময় উঠে যায়, আজকে 7:45 বাজে, এখনও ওঠেনি। এই দেখো 8:45 বাজে। দুদিন ধরে কিন্তু রাত্রি 11টার সময় ঘুমাচ্ছিল, আর 7:30 7:15 উঠে যাচ্ছিল। কিন্তু কালকে ঘুমিয়েছে 10টার সময়, আর এখনও ওঠেনি। 8টার সময় আশা করে উঠবে, 8টা ম্যাক্সিমাম, 8:30, এর বেশি ঘুমায় না। আর বেবিকে এখন ভাবছি কি একটা প্লে স্কুলে দেবো। তো প্লে স্কুলের ম্যাডামের সাথে আমি কথা বলেছি, টাইমিংটা ওদের ঠিকঠাকই আছে। তো প্লে স্কুলে যদি দিই ওকে, তাহলে একটু মানে মোটামুটি এই টাইমে 8:15টার মধ্যে ওঠাতে হবে, কারণ উঠে বেবিকে ফ্রেশ করাতে হবে, সমস্ত কিছু রেডি করে খাইয়ে দাইয়ে একটা মানে স্কুলে পাঠাতে হবে। তো দেখি এখন কবে মানে পাঠাই, কবে দিই, এখনও মানে ফাইনাল ডিসিশন কিছু নিইনি, ভেবে রেখেছি দেবো, কিন্তু আজকাল করে ব্যাপারটা একটু ডিলে হচ্ছে। তুমি উঠে গেছো, আমি তো ভাবছি তুমি ঘুনু করছো। হ্যাঁ আমি উঠে গেছো, তুমি 7:30টায় উঠে গেছো। আমি তো ওখানে রান্নাঘরে কাজ করছিলাম, এসে দেখি এখন 8টা বাজে, 8টা বাজতে 5 মিনিট বাকি, উনি উঠে খেলা করছে খাটে। গুড মর্নিং বলো, হাই বলো। ওই বাবালি বাবালি বাবালি। এখন বল নিয়ে খেলে না মা। শোনো, সকালে ঘুম থেকে উঠে বল নিয়ে খেলতে নেই, তুমি বলটা নাও, বলটা আমার হাতে দাও, ফ্রেশ হতে হবে তো, দাও আমার হাতে দাও। রান্না বান্না হয়ে গেছে, করেছি, ডাল করবো বলেছিলাম না, ডালটা আর করলাম না। দেখলাম লাউ রয়েছে অনেকটা, তো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে, লাউ মুগ যেটা, ওটা করেছি। আর এঁচড় চিংড়ি করলাম, আর একটু কচু বেটে রেখেছি, আর খাওয়ার সময় একটু ডিম ভাজা করবো। এখন আমি ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানাবো, তো ম্যাগিটা করবো। সবে সবজি টবজি যেসব কাটলাম, আর এখানে হচ্ছে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি। এটা ওই স্পিনাচ যেটা মশলা
মশলা আমি ইউজ করি না ম্যাগিতে, তো ওইটা এখন বানাবো। আর বানিয়ে ব্রেকফাস্ট আমি করি। কি কি এটা, কি এটা? এটা পাপার, তোমাকে দেবো না, দেবো না, বেবিকে দেবো না। দেখ পাপার, পাপার দেখো। প্লিজ বলো, প্লিজ বলো। নাও ম্যাগি। রাইট হ্যান্ডে খাও, লেফট হ্যান্ডে না, রাইট হ্যান্ড দিয়ে। ওইটা না মা, এই হাতে খায় না, এই হাত দিয়ে খায়। এটা তোমার ডান হাত, এটা দিয়ে খেতে হয়। হ্যাঁ খাও। টেস্টি, টেস্টি বলো। শুনতে কে খাচ্ছে? বেবি, ওই হাত দিয়ে খাও। টেস্টি, হ্যাঁ বলো। খাওয়াতে মন দিয়েছে। ফলগুলো আজকেই আনা হয়েছে, ধুয়ে রাখলাম। আর তরমুজটা বলেছিলাম লাল না হলে নেব না, তো কেটে দিয়েছে, লালই আছে। এর আগের দিনও যেটা এনেছিলাম ওটা বেশ মিষ্টি ছিল, আর এটাও মনে হচ্ছে ভালোই হবে। তো এখন দেখি, আগে মাম্মাকে একটা লেবু কেটে দিই। বাপরে, আমি অনেক বড়বেলা অবধি এরকমভাবে রস করে খেয়েছি। আমার মানে মুসাম্বি লেবু খেতে একদম ভালো লাগে না বলে মা আমাকে মানে বিয়ের আগে অবধিও এরকমভাবে রস করে দিত, যাতে আমি এক ঢোকে খেয়ে নিই। আমি খেতে চাইতাম না কেন, এই যে ইয়েগুলো, ছোকলাগুলো খালি মানে ইয়ে হতো, দাঁতের ওখানে লাগতো, আর আমার ভালো লাগতো না খেতে। ওই জন্য আমি মুসাম্বিটা খুব একটা খেতাম না। এখন তো এমনি খেয়ে নিই, কিন্তু আগে আমি এরকম রস করেই খেতাম। এরকমভাবে দিলেই ও খেয়ে নেয়, মানে খাইয়ে দিতে হয়। কই খেয়ে নাও, খেয়ে নাও। টেস্টি মাম্মাম, টেস্টি। বলো বলো বলো। খেতে পারো একা একা? দেখো মিষ্টি, মাম্মাকে খাইয়ে দাও, মাম্মাকে। টেস্টি, পাপাকে খাইয়ে দাও। এটা আমি নিয়ে নিয়ে পাপাকে দিয়ে আসবো। ওটা আমাকে দাও, ওটা মুখটা দিও না, শুনছো? পাপাকে দাও, খাইয়ে দাও। ও খাইয়ে দেবে, ও দেবে মুখে। দেখো এখানে মামামের খাওয়ারটা বানিয়েছি, আর এখানে সব সবজি দিয়ে একবার এইভাবেই ওর জন্য খাওয়ারটা বানাই। ওই গাজর, তারপর পেঁপে, তারপর একটু বিনস আছে, একটু লাউ দিয়েছি, ডাল চাল সব দিয়ে একবারে। ও আমাদের ভাতটা তো খেতে পারে না, তো এভাবেই ওরটা প্রত্যেকদিন বানানো হয়। আর এখানে এখন আমাদের ভাতটা সবে বসিয়েছি, হোক এটা। এখানে মামামের খাওয়ারটা বানিয়েছি, আর এখানে সব সবজি দিয়ে একবার এইভাবেই ওর জন্য খাওয়ারটা বানাই। ওই গাজর, তারপর পেঁপে, তারপর একটু বিনস আছে, একটু লাউ দিয়েছি, ডাল চাল সব দিয়ে একবারে। ও আমাদের ভাতটা তো খেতে পারে না, তো এভাবেই ওরটা প্রত্যেকদিন বানানো হয়। আর এখানে এখন আমাদের ভাতটা সবে বসিয়েছি, হোক এটা। কচু খাবে? কচু বাটা আজকের মেনুতে কচু বাটা বলেই দিয়েছি যদিও। আর এই যে লাউ মুখটা করেছি, আর এখানে এঁচড়ের তরকারি, আর এই যে দই, আজকে দইটা খাবো। ও ডিম ভাজা করেছি তো, দাঁড়াও, ডিম ভাজা আছে।
যে ডিম ভাজা, দুটো ডিম একসাথে ভাজা করেছি।